আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 এক্সাম্পল 11 আমরা এখন সমাধান করব। এক্সাম্পল 11তে সমাধান করতে গেলে প্রথম যে সমীকরণ আছে এই সমীকরণ আমার এখানে এইভাবে থেকে যাবে। তারপর 2 নম্বর সমীকরণের এই প্রথম পদ 0 বানাবো, 3 নম্বর সমীকরণের প্রথম দুইটা পদ 0 বানাবো। তাহলে প্রথম সমীকরণটা আমি প্রথমে রেখে দেই। 2 নম্বর সমীকরণ থেকে যদি 2l1 বিয়োগ করি তাহলে আমি এই পদটা 0 পাবো। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকতেছে এখানে 0, এখানে 2 গুণ করলে এখানে এটাও 0 হয়ে যায়, 0, এখানে 2 গুণ করলে 2 গুণ করে যদি বিয়োগ করা হয় তাহলে থাকতেছে প্লাস 6x³ আর এখানে যদি আমি 2 গুণ করি তাহলে 6, এখান থেকে 3, তাহলে এখানে পাশে যাবে -3x4 ইকুয়াল 3 দুগুণ 6, 6 থেকে 9 বিয়োগ করে থাকে 3। তাহলে এইটা আমি কি করলাম, L2 থেকে 2L1 বিয়োগ করলাম। আপনারা দরকার হলে এক জায়গায় লিখে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একবার করে দিচ্ছি। তারপর এই সমীকরণ থেকে যদি আমি 3L1 বিয়োগ করি তাহলে আমি এই প্রথম পদ 0 পাবো, দ্বিতীয় পদও 0 পাবো। তাহলে দেখেন এখানে আমার হচ্ছে এখানে 3x1 হবে, তাহলে 0 মাইনাস এটা 3 দুগুণ 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, -0, এখানে 3x³ তাহলে থাকবে +2x³, 3 দুগুণ 6, 6 থেকে 8 বিয়োগ করলে থাকে, সরি এখানে আমি তো 3 দ্বারা গুণ করতেছি, তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 3 × 9, 9 থেকে 8 বিয়োগ করলে থাকবে প্লাস 9 থেকে 8 বিয়োগ করলে হবে -x4, যেহেতু এখানে আমার মাইনাস চিহ্ন থাকবে আর এপাশে হবে আমার 9 আর 10 বিয়োগ 9 থেকে 10 বিয়োগ করলে হবে +1। তাহলে এটা আমি কি করলাম, L3 থেকে 3L1 বিয়োগ করলাম। দেখেন এটা আমার ইসালন আকার হয়ে গেছে। ইসালন আকার হওয়ার পরেও দেখেন আমি এখানে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমি এই লাইনটা 0 পাচ্ছি, এই লাইনটা আমার 0 হচ্ছে। তাহলে দেখেন আমি প্রথম সমীকরণটা রেখে দিই, x1 + 2x2 - x3 + 3x4 = 3, 0 - 0 + 6x³ - 3x4 = 3। আর আমি যদি এই 2 নম্বর সমীকরণ থেকে 3L3 বিয়োগ করি তাহলে আমি লিখি এখানে আছে 6x³ - 3x4 = 3। এখন এই সমীকরণের সাথে যদি আমি 3 গুণ করি তাহলে এখানে পাবো 6x³ - 3x4 = 3। এটা আমি বিয়োগ করব, তাহলে আমার সবই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0 + 0 - 0 + 0 = 0। এটা আমি কি করলাম, L2 থেকে 3L1 আমি 3L3 আমি এখান থেকে বিয়োগ করলাম। তাহলে দেখেন এই যেহেতু এই লাইনটা আমার বাদ, তাহলে আমার সমীকরণ আছে 2টা আর চলক আছে 4টি। তাহলে চলক 4টি আর সমীকরণ 2টি। তাহলে স্বাধীন চলক আমার কয়টা থাকবে, স্বাধীন চলক থাকবে আমার 4 - 2, স্বাধীন চলক আমার 2টি। তাহলে এখন আমার কাজ এই স্বাধীন চলক ধরে নেওয়া। এখানে আছে x3 x4 x1 x2 x3 x4। এখন যে কোনো স্বাধীন চলক তো 2টা, যে কোনো 2টা চলকের মান আমার ধরে নিতে হবে। এখন আমি যদি এখানে x3 আর x4 2টার মানই ধরে নিই তাহলে এই সমীকরণে আমার কোনো চলক থাকছে না। এই কারণে আমি এখান থেকে যে কোনো একটা মান ধরে নেব এবং এখান থেকে যে কোনো একটার মান আমি ধরে নেব। মনে করি x4 সমান a আর এখান থেকে x1 সমান b ধরলাম। আপনারা যা ইচ্ছা তাই ধরতে পারবেন, কিন্তু এখানে যে 2টা চলক আছে 2টা চলকের মান আপনারা ধরবেন না, ধরলে আপনার এই সমীকরণটা ইনভ্যালিড হয়ে যাবে।
দেখেন যদি x3 সমান a আর x4 সমান b ধরতাম তাহলে 3a মাইনাস 3b সমান 3 সবই ধ্রুবক হয়ে যেত, তখন 0 সমান 9, 0 সমান 0 এরকম একটা সমীকরণ এসে যেত। এই কারণে আমার এখান থেকে যে কোনো একটা চলকের মান ধরতে হবে। আমি x4 ধরছি, আপনার ইচ্ছা করলে x3 ধরতে পারেন, আর x1 x2 থেকে যে কোনো একটা সমীকরণ, যে কোনো একটা চলকের মান আপনারা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু আমি এইটা আমার 1 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর থেকে পাবো 6x³ মাইনাস 3x4, x4 এর জায়গায় আমি বসাবো a, 3a ইকুয়াল 3। তাহলে সবাইকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 2x³ মাইনাস a ইকুয়াল 1। তাহলে এখানে পাচ্ছি x³ সমান 1 প্লাস a বাই 2। এটা হচ্ছে আমার x3 এর মান। তাহলে আমি x3 এর মান পেলাম, আর x4 এর মান তো আমি ধরে নিছি। এখন আমি 1 নম্বর সমীকরণ থেকে পাবো 1 নং হতে পাই, এখানে আমার x1 আছে, x1 এর পরে আমি বসাবো b, যেহেতু b ধরে নিছি, প্লাস 2x2 মাইনাস x3 এর মান আমি এটা পাইছি 1 প্লাস a বাই 2 প্লাস 3x4, x4 সমান a, তাহলে প্লাস 3a ইকুয়াল 3। তাহলে এখান থেকে আমি x2 এর মান বের করব। তাহলে 2x2 বাম পাশে রেখে সবগুলো আমি ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে 2x2 ইকুয়াল 3 মাইনাস 3a মাইনাস b প্লাস 1 প্লাস a বাই 2। এখান থেকে আমি 2 লসাগু করব। তাহলে 6 মাইনাস 6a মাইনাস 2b প্লাস 1 প্লাস a, এ পাশে থাকছে x2 আর এই 2 এ পাশে আমি গুণ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে আমার 6 মাইনাস 6a মাইনাস 2b প্লাস 1 প্লাস a ডিভাইড বাই 4। এখান থেকে আমি এখন কি পাচ্ছি, 6 আর 1 7, 7 মাইনাস 6a থেকে একটা বাদ চলে গিয়ে থাকে মাইনাস 5a মাইনাস 2b ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমার x2 এর মান। তাহলে আমি x1 এর মান পাইছি, x1 এর মান আমি b ধরছি, x2 এর মান আমি এটা পেলাম, x3 এর মান এটা পেলাম, আর x4 এইটা। এই আমি 4টি মান পেয়ে গেলাম। এই হচ্ছে আমার এক্সাম্পল 11 এর 4টি উত্তর। এখন আমি পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা আমি এইভাবেই করব।